বর্তমান দিনে কিন্তু আমরা সেই সত্যটাকে প্রকাশ করি না। তুলসীর মালা নিলে নাকি সে স্বর্গে চলে যাবে। এই তো 60,000 টাকার কীর্তনিয়া বলল, হ্যাঁ, যে তুলসীর মালা যার গলায় থাকে তার নাকি মাথায় বাজ পড়ে না। কদিন আগে পেপারে দিয়েছিল তুলসীর মালা গলায়, তার তো বাজ পড়ে মারা গেল। তার দাম তো 60,000। 60,000 কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে বলছে যাদের গলায় তুলসীর মালা থাকে তাদের কোনোদিন সাপে কাটে না। আমার পাড়ায় চলুন, সেই মলিনার মা সাপে কেটে মরেছে, তার গলায় কি বলবো, সারা দুনিয়ার যত তুলসী গাছ মনে হয় ছিঁড়ে নিয়ে এসে মালা পরেছিল, তার সাপে কাটলো কেন? প্রশ্ন। গল্পটা শুনতে আবেগ, বাস্তবে রূপ দিতে কঠিন। তুলসীর মালাটা পড়লে তোমার সর্পে দংশন, তোমার যেটা আছে সেটা ঘটবে, মৃত্যু যেটা আছে সেটা মেনে নিতেই হবে। কিন্তু তুলসীর মালাটা কেন পরা হয় সেটা সাইন্টিফিক ব্যাখ্যা আপনাদের কাছে ধরা হয়নি, মিলিয়ে নেবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গাছ হলো তুলসী গাছ। তুলসী গাছ এমন একটা গাছ যেটা সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঔষধি গাছ, যার গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত কোনো অংশটা বাদ নেই। ভালো করে ভেবে দেখুন, মাথার যন্ত্রণা হচ্ছে, তুলসী গাছের গোড়ার মাটি নিয়ে একটু কপালে ঘষে দিন, কিয়ৎক্ষণের মধ্যে খানিকটা উপশম হবে। এমনই ঔষধি গুণ আছে, ও তোমার ঠান্ডাটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে তোমার ওই উপশম হবে। ভালো করে ভেবে দেখবেন, তুলসী পাতা যদি আমরা সকালে খাই, অনেকে দেখবেন খালি পেটে গপ গপ করে প্রতিদিন দেখা যাচ্ছে গ্যাসের ট্যাবলেট ঝেড়ে দিচ্ছে। কি বলুন? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা গ্যাসের ট্যাবলেট কত খাচ্ছেন জানি না, খান, আরো দুঃখ নেই, যত খাবেন তত লিভার ভালো থাকবে। একটা কথা মাথায় রাখবেন, যত বেশি গ্যাসের ট্যাবলেট খাবেন তত ক্ষতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেদের যুগের মানুষ বললেন, প্রতিদিন খালি পেটে যদি 3টে 4টে 6টা 8টা যদি তুলসী পাতা চিবিয়ে খাও, তাহলে তোমার ভিতরে বায়ু, পিত্ত আর কফটা মেনটেন্স হয়। এই যে হিউম্যান বডির ভিতরে যদি 3টে জিনিস ব্যালেন্স মেনটেন্স করা যায়, বায়ু, পিত্ত আর কফ, তাহলে তোমার পরমায়ু আস্তে আস্তে বৃদ্ধি পায়, তুমি সুস্থ থাকবে। ভালো করে ভেবে দেখবেন, বায়ু মানে কি? অনেকে খাবার পরে আস্তে আস্তে ফুস করে ঝেড়ে দেয়, পাশের লোক বলে বাবা বড্ড বিচ্ছিরি রে, কোন শালারে এই করলি, রাগ করবেন না, দোষটা ওর নয়। ও যে ভাতগুলো খায়, ও যে খাবারগুলো খায়, ওর যথাযথ ডাইজেস্ট হয় না, মানে ভেতরে হজমটা হয় না। এই হজমটা কেন হয় না? ওর যে পিত্ত রসটা যথাযথ নিঃসরণ হয় না, হয়তো বেশি নতুবা কম, দুটোর একটা সমস্যা আছে। এই যে তুলসী পাতা যদি খাওয়া যায়, তাহলে পিত্ত রসটা মেনটেন্স করে, যাতে করে আমাদের ডাইজেস্ট, আমাদের হজম ক্ষমতাটা বাড়িয়ে দেয়। কি বাবা, এখানে যারা ডাক্তারবাবু আছেন মিলিয়ে নেবেন, বেদের যুগে তৎকালীন দিনের মুনি ঋষিরা বড় বড় ডাক্তার ছিল, আর আজকের দিনে যেসব ডাক্তারবাবু আছেন ভেবে দেখবেন, তুলসী পাতা এমনই একটা পাতা যেটা খেলে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে। সব থেকে বড় কথা, কফ। এই যে মায়েরা ভেবে দেখবেন, আগেকার দিনে বাচ্চাদের, এখন তো আর নেই, বাচ্চাদের দেখবেন একটু সর্দি কাশি হলে একটু মধু, একটু তুলসী পাতা খাইয়ে দেওয়া হতো। কি গো মা, বলো মা, তাতে কি হতো? তার বাচ্চার কফটা একটু কমে যেত, আর কফ কমে যাওয়া মানে বাচ্চাটা সুস্থ থাকে। ভেবে দেখবেন, তাহলে এই যে বায়ু, পিত্ত, কফ, এই 3টেকে মেনটেন্স করার ক্ষমতা রাখে তুলসী পাতা। আরো একটা শুনে নিন, ভালো করে ভেবে দেখবেন। অনেকে বলে তুলসী গাছ হলো বৃন্দাবন, তুলসী গাছ হলো দেবী যোগেশ্বরী মা, বাড়িতে রাখলে নাকি বৃন্দাবন হয়। বৃন্দাবন কেন বলা হয় এখনো মাথায় আমাদের ঢোকেনি। ভালো করে ভেবে দেখবেন, বৃন্দাবনে গেলে যেমন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং শুধু তাই নয়, একটা সুস্বাস্থ্যের জায়গা বানানো আছে। বৃন্দাবনটা একটা সুস্বাস্থ্যের জায়গা, যেখানে গেলে আমাদের মন আলটিমেট পরিবর্তন হয়, আমাদের মনে ভক্তি জন্মায়। যে বাড়িতে একটা তুলসী গাছ থাকে, লক্ষ্য করে দেখবেন, অন্তত 20 ফিট পর্যন্ত, 20 ফুট পর্যন্ত কোনো জীবাণু আসতে দেয় না। ছোট ছোট মাইক্রোসগুলো জীবাণুগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে একটা তুলসী গাছ। আমি প্রত্যেকটা হরিবাসরে আপনাদেরকে একটু প্রকৃত সত্য কথাগুলো বোঝাতে চাই। কীর্তন মানে কোনো বুজরুকি গল্প নয়। তাহলে যে বাড়িতে তুলসী গাছ থাকবে, সেই বাড়ির পরিবেশটাকে সুস্থ রাখার দায়িত্ব নিচ্ছে কে? তুলসী গাছ। কে? ঠিক মা? কে? তাই না?
ভালো করে ভেবে দেখবেন, অনেকের বাড়িতে যাদের ছাদ আছে, ছাদের ঘরে দেখবেন অনেকে বাজবরণ বলে একটা গাছ রাখা হয়। কি ঠিক তো? কেন রাখেন? যাতে করে বাজ না পড়ে। কি ঠিক তো? বাজবরণ গাছ দেখবেন অনেকের বাড়িতে ছাদের উপরে ছোট্ট করে টবের মধ্যে রাখা হয়। কেন? যাতে করে বাজ না পড়ে। ভেবে দেখবেন, এটা কোনো আজগুবি কাল্পনিক গল্প নয়। ওই বাজবরণ গাছের মধ্যে এমন একটা ক্যাপাসিটি আছে, ন্যাচারাল গিফট, প্রকৃতির আশীর্বাদ, এমনই তার ক্ষমতা আছে। বাজের ওই যে রশ্মিটা, ওই যে তেজটা, ওই আগুনটাকে ধরে নেওয়ার মতো ক্ষমতা রাখে একটা ছোট্ট বাজবরণ গাছ। ঠিক তেমন তোমার বাড়ির আশেপাশে জীবাণুগুলোকে মুক্ত রাখার দায়িত্ব রাখতে পারে তুলসী গাছ। যে কারণে বাড়িটাকে পবিত্র রাখার নাম তো বৃন্দাবন। এইবার চলে আসুন গলার গল্প। এই গলায়তে কি হয়? আসতে এই যে গলায় যখন আমরা তুলসীর মালাটা পরি, ভেবে দেখবেন আমাদের হিউম্যান বডিটাকে সাথে সাথে দেখবেন আলটিমেট একটা পরিবর্তন করিয়ে দেয়। কীরকম? যেই দিন থেকে তুলসীর মালাটা আপনি পড়ছেন, এই তুলসীর মালাটা আপনার ব্রেনটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। খবরদার, আজ থেকে মিথ্যে কথা বলবি না। কি? খবরদার, আজ থেকে অন্যায় করতে যাবি না। কারণ আমাকে যেদিন থেকে তুই ধারণ করেছিস, আজ থেকে তুই প্রতিজ্ঞা কর, তুই মিথ্যা কথা বলবি না, ছলনার আশ্রয়ে যাবি না, চাতুরতা করবি না, হিংসা করবি না। কে দেখেছেন? এই তুলসী গাছটা এমন, যাকে আমরা হাজার বছর ধরে, লক্ষ বছর ধরে, কোটি বছর ধরে আমরা তাকে শ্রদ্ধা ভক্তি করে আসছি। এবং শুধু তাই নয়, এটা দিয়ে আমাদের শেখাচ্ছে আজ থেকে এই মালা পরার সাথে সাথে তোমার চৈতন্য সত্তাটাকে জাগ্রত করো। খবরদার, তুমি হিংসা, হানাহানি, কুপাতের প্রতীক হয় না। দেখবেন যাদের গলায় মালা আছে, সে যদি একটা মিথ্যে কথা বলে, সঙ্গে সঙ্গে মালাটা বলে দেবে, এই তো বাবা সর্বনাশ করলি, আমার গলায় নিয়ে কেন তুই মিথ্যে কথা বললি? তাহলে এ কি বলছে? এই মালাটা তোমার একটা গাইডের কাজ করে। এই মালাটা তোমাকে একটা সৎ পথের পথিক করায়। মালাটা গলায় দেওয়ার একটাই কারণ, যাতে করে আমাদের ভিতরে অমানুষগুলো না আসতে পারে, আমাদের ভিতরে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে মালা পড়লে আসতে, মালা পড়লে এই নয় যে জল দিলে সেটা অমৃত হয়ে যাবে, মালা পড়লে এই নয় যে খাদ্য দিলে অমৃত হবে, আর না পড়লে সেটা বিষ হবে, পায়খানা হবে, মূত্র হবে। ভেবে দেখবেন কথাগুলোর মধ্যে দারুণ অর্থ লুকিয়ে আছে। এইবার ঠান্ডা মাথায় বিচার করুন, যখন আমরা প্রসাদ করি, প্রসাদের উপরে একটা তুলসী পাতা রাখা হয়। কেন? এই তুলসী পাতাটা একটাই কারণে রাখা হয়, ওই একটা তুলসী পাতার এত বড় ক্ষমতা আছে, যেটুকু তোমার অন্ন আছে, যেটুকু তোমার ওই খাবার দেওয়া হচ্ছে, ওই খাবারটাকে রোগমুক্ত করার ক্ষমতা রাখে ওই তুলসী পাতা। যখনই তুমি ওই খাবারের উপরে তুলসী পাতাটা রাখলে, তোমার ওই খাবারটা সুন্দর রইল। ওই খাবারটা যখন তুমি খেতে থাকবে, দেখবে তুমি একটা সুস্থ ভালো খাবার খেলে তোমার হিউম্যান বডিটাও সুস্থ থাকবে। এক কথায় আমাদের দেহ মনটাকে পবিত্র রাখার জন্যে, আমাদের মস্তিষ্কটাকে সঠিক পথের পথিক করার জন্যে আমাদের এই তুলসী গাছের মালাটা বড় আবশ্যক, বড় প্রয়োজন। কি বোঝা গেল? তাই বলে এই নয় যে তুলসীর মালা না পড়লে তার দেহ অপবিত্র। প্রশ্ন, এমন অনেক মানুষ আছে যারা নামে তুলসীর মালা পড়েছে, লোকের দুবেলা মাছ দিয়ে বেড়াচ্ছে। একদম ঠিক। তাদের মধ্যে আমরা দেখেছেন, তুলসীর মালা আমরা নামে পড়েছি, কিন্তু দুবেলা চাইছি কি? আপনারা জানি না ঠাকুর ঘরে ঢুকে কি আপনারা ভগবানের কাছে চান? আমরা এই তুলসীর মালা গলায় দিয়ে ভগবানের কাছে চাই, হে ভগবান, আমাদের যেন ডেট ফাঁকা না থাকে, রেড যেন গড় গড় করে বেড়ে যায়। একদম ঠিক। লোকের যেন এইভাবে মূলো দিয়ে বেড়াতে পারে, এইভাবে যেন সব সময় বাঁশ দিতে পারে। বলুন, নামে তুলসীর মালা, অথচ চরিত্র বদলাতে পারিনি। একদম ঠিক। মঠ মন্দিরে অনেক বাবাজি বৈরাগীদের দিকে তাকান, কাঁচা খানেক মাল শুধু গলায় দিয়েছে, কিন্তু চরিত্র বদলাতে পারেনি। আপনি ওদের কাছে ফোন করুন, বাবা আপনি বৈষ্ণব মানুষ, আমাদের হরিবাসরে এসে আমাদের একটু হরিনাম করে দিয়ে যাবেন। হ্যাঁ বাবা, আপনার কত দিতে হবে? ও শালারা চুপ করে থেকে থেকে বলবে 80,000। আরে নামে তোরা গলায় মালা দিলি, তোদের জ্বালা কেন এত? দিয়েছিস মালা, এত টাকার জ্বালা।
আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, শুধু মালা গলায় দিলে হবে না, চরিত্রটাকে বদলাতে হবে। যাই হোক, এই মালা নিয়ে আবার যেটা গন্ডগোল, যেটা বলতে বলতে এলাম, মালা নিয়ে গন্ডগোল। হরে কৃষ্ণ, কচড়া পড়তে হয়। এই প্যাঁচের গল্প আর কি বলবো, আস্তে থাক, ও লাইটটা গিয়ে মাইকটা থাকলে হবে। আমাকে ভূতের মতো দেখুন আর কথাগুলো শুনুন। হরে কৃষ্ণ, হরি বল। আস্তে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। সেদিন দেখি 40,000, আসতে হ্যাঁ 30,000 টাকার কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে বলছে, ভক্তমণ্ডলী আমার মায়েরা, আপনারা কছড়া মালা গলায় দেবেন জানেন? 2 ছড়া। কেন? রাধা আর কৃষ্ণ। এই যে 2 ছড়া পড়েছেন মানে কেন জানো মা? রাধা কৃষ্ণ। ও গান করে নেমে এলো, 40,000 টাকার কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে বলে, ও শালা গানের কিছু জানে? ওটা 3 ছড়া নয়, আহা ওটা 2 ছড়া নয়, ওটা 3 ছড়া পড়তে হয়। 40,000 1 ছড়া বেড়ে গেল, টাকা বেড়েছে, ছড়াও বেড়েছে। জানিয়ে দিল, শোনো কত পড়তে হবে? 3 ছড়া। কে কে? নিমাই, নিতাই আর গদাধর। আচ্ছা গেল। ও গান করে নেমে আসলো, 50,000 টাকার কীর্তনিয়া উঠে বলছে, ওসব ফালতু কথা। উড়ে গেল। ওই 2 ছড়াও নয় আর 3 ছড়াও নয়, পড়তে হবে 5 ছড়া। 50,000 বলুন আসেন কোথায়? 5 ছড়া কেন? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস, পঞ্চতত্ত্ব। আচ্ছা গেল। ও নেমে চলে আসলো, 80,000 টাকার কীর্তনিয়া উঠল। উঠে বলে, ওরা কীর্তনের কিছু জানে? ঠিক বলেছে। সকাল থেকে শুনতে পাচ্ছি এই মালার গল্প হচ্ছে। কেউ বলে 2 ছড়া, কেউ বলে 3 ছড়া, কেউ বলে 5 ছড়া। আমি বলছি না, তুলসী গাছ মরে যায় যাক, 9 ছড়া গলা দিতে হবে। টাকা বেশি, মানে মাল যেন ফাঁকা না যায়, সাবড়া করে লাগান। কেন? কি চিন্তাধারা! কেন 9 ছড়া? 9 ছড়া দিলে তবেই তোমার ভক্তি জন্মাবে। শ্রবণ কীর্তন শরণ পদসেবন বন্দন অর্চন দাস্য সক্ষ আত্মা নিবেদন। আচ্ছা গেল। ভালো করে ভেবে দেখবেন, ও তো নেমে গেল, 1,20,000 উঠল। উঠে এইবার বলছে, সকাল থেকে তো মালার গল্প শুনে শুনে তো আপনারা এসেছেন। কেউ নাকি বলে গেছে 2 ছড়া, কেউ বলেছে 3 ছড়া, 5 ছড়া, 9 ছড়া। না, আচ্ছা এসে গেল। 14 ছড়া পড়তে হবে, যাতে তোমার 14 গোষ্ঠী সব স্বর্গে চলে যায়। চিন্তার বিষয়। তা তোরা যদি সকলে মিলে আমাদের 14 গোষ্ঠী এরকম পাক খাওয়াস, আমার মায়েরা বাবারা যায় কোন দিকে? কি বলুন? প্রত্যেকটা কীর্তনিয়ারা যদি আলাদা আলাদা মত পোষণ করে, আছে প্রত্যেকটা মঠ মন্দিরে যাবেন আলাদা আলাদা, একাদশী করবেন সেখানে গন্ডগোল। কি খান বলুন তো? আবার সেই একাদশী, একাদশীর দিন কি খান? এই নিয়ে আবার আমাদের ফটকের মা, বল্টুর মা, কার্তিকের মা, শ্যামার মা, সেই টুলুর মা, বল্টুর মা সব এক জায়গায় মিটিং হচ্ছে। হ্যাঁ বউ কি খেলি, আজকের একাদশী করলি? বল্টুর মা চুপ করে থেকে থেকে বলে, কি আমাদের তো মঠ বলে দিয়েছে বাতাসা ভিজিয়ে জল খেতে বলেছে। বাস পয়েন্ট। পাশে দাঁড়িয়ে কার্তিকের মা বলে, তুই রাবাগি, ওই বাতাসা খেয়ে হয়? আমাদের তো মঠ বলে দিয়েছে ভেলিগুড় ভিজিয়ে খাবে। আচ্ছা একাদশী তো। পাশে চুপ করে থেকে থেকে মাগো সেই শ্যামলির মা বলে, তুই রাবাগি, ওই সব হয় নাকি? হ্যাঁ, আমাদের মঠ তো বলে দিয়েছে যে না ওসব নয়, শাক সবজি সিদ্ধ করে খাওয়া যায়। আচ্ছা 3 জনের গল্প 3 রকম হলো। পাশে বসেছিল গয়া বুড়ি, আচ্ছা মঙ্গলের মা। ও চুপ করে থেকে থেকে বলে, ধুর তোরা কোন মঠের আসছি তোরে? আমাদের মঠ হচ্ছে সেরা মঠ। ওখানে বলেছে, হ্যাঁ ওখানে বলেছে সুজি ভালো করে সেদ্ধ করে খাবি মা। আর তোরা যে যার মতো ওই বাতাসা ভিজিয়ে খাবি, গুড় ভিজিয়ে খাবি, ছোলা ভিজিয়ে খাবি, হ্যাঁ তো সুজি পাক দিয়ে খাবি। তা সব যদি তোরা পাক খাস, একাদশী করলি কই? নিতাই গৌর হরিব। দোষটা ওখানে নয়,
আজকের তথাকথিত সমাজে মানুষকে বিভ্রান্তি করার জন্য আমরা তৈরি। একদম ঠিক বাবা। মঠ মন্দির আশ্রম প্রত্যেকটা কীর্তনিয়াও আমরা আলাদা মত পোষণ করছি। ঠিক ঠিক একদম ঠিক। মানুষ যাবে কোন দিকে? আর এই মানুষের ভিতরে যখন খুঁতখুঁতানি তৈরি হবে, ও আর জীবনে দাঁড়াতে পারবেন? বলুন, সারাদিন যদি এই খুঁতখুঁতানিগুলো না, ও বললো এটা খেলে ভালো হয়, ও বললে ওটা খেলে ভালো হয়, ও বললো না ওটা মল মাস চলছে, ও বলে না ওটা পায়খানা মাস চলছে, দরকার নেই বাবা, ঠাকুর দেবতার ডেকে লাভ নেই। তাহলে চিন্তা কি করে হবে? মাথা খারাপ হবে। রাগ করবেন না, কথাগুলো ভাববেন। যত বেশি মনে খুঁতখুঁতানি তৈরি করবেন, তত প্রকৃত ভক্তি থেকে সরে যাবেন। বিবেক বলবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আজকের কোনো কীর্তনিয়া কোনো মঠ মন্দিরের দিকে তাকানোর প্রয়োজন মনে করবেন না। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, সঠিক সিদ্ধান্ত মিলবে। সব থেকে বড় কথা, আমরা তো কেউ একত্রিত নই। 4টে মদখোরকে এক জায়গায় জড়ো করতে পারবেন, কিন্তু 4 জন কীর্তনিয়াকে এক জায়গায় দাঁড় করাতে পারবেন। একদম ঠিক বাবা। 4টে মদখোরকে কিভাবে দাঁড় করাবেন বলুন তো? ওরা সকালবেলা ফাটাফাটি করবে, শালা মনে নেই তুই টিএমসি করেছিস, তুই বিজেপি করেছিস, তুই সিপিএম করেছিস, তুই নকশাল করেছিস, মা শালা এ ওর ফাটিয়ে দিল, ওর ফাটিয়ে দিল, বলে ঠিক আছে যে যা করিস করিস, শালা দেখে নেব, যে দাঁড়াতে পারছে না বলে দেখে নেব। এইবার ওরা যখন চলে যাবে, ওদের শুধু একটু বলুন, এই যা তোরা ঝগড়া করিস নি, বিকেলবেলা 4টের সময় আমি তোদের জন্য একটা 750 মাল রেডি করেছি। ও মাইর তোদের হাতে ধরে বলছি, তোরা ওই বাজারের ওই মাঠটাতে তোরা চলে যাস। ওরা দেখবেন যত ফাটাফাটি করুক, মাটামাটি করুক, লাঠালাঠি করুক, ঠিক দেখবেন 4টে বাজার আগে 3:30-র সময় চোখ রগড়াতে রগড়াতে বলবে, মাইরি যা হয়ে গেছে গেছে, ও কথা ভুলে যা, আর 4 জনে মিলে ভাগ করে। একদম ঠিক। ওরা দেখবেন গ্লাসে ঢালবে, শেষ। 4টে মদখোরকে একটা মাল দিয়ে ওদেরকে এক জায়গায় করানো যাবে, কিন্তু 4টে কীর্তনিয়াকে এক জায়গায় করতে পারবেন। একদম ঠিক বাবা। আমরা এমন জিনিস সবাই মনে করি আমি পণ্ডিত, যে কারণে প্রত্যেকটা কীর্তনিয়া যদি তাদের পাণ্ডিত্যের বড়াই করলো, যে যার মতো শাস্ত্রের উপমা দিয়ে চলে গেল, মানুষ তো বিভ্রান্তিতে। পৃথিবীটা সরে পিলে বিষে ভরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার, নররূপী নারায়ণ এসেছ তুমি, বলো জাগিবে কবে আর। ধর্ম তো মানুষের দেখালো না পথ, একদম ঠিক। শত শত মহানের শত শত মত। কি বলুন? ধর্মের গ্লানি আজ দিকে দিকে, ঠিক বাবা ঠিক। দেশ হলো কংসের কারাগার, বলো জাগবে কবে আর। কোথা গেল এ দেশের সাধু গুরু মহান দেশ নেতা, সমাজে সাধকের দল? মোছাতে কি পেরেছ মানুষের 2 চোখের জল? মোটেই নয়। তাদের সাধনা কোথা পুণ্য ফল? তাই আজ এসেছ গৌর হরি, নররূপে নারায়ণ বংশীধারী, শোষণের শাসনের চাবুক চলে, দেশ হলো কংসের কারাগার, দেশ কংসের কারাগার। ঠিক। বলো জাগবে কবে আর। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল বাবা, হরি বল। কথাটার মানে বোঝা গেল?
এত বার ব্রত, এত তিথি, এত মঠ মন্দির আশ্রমে যতই আমরা যাই না কেন, নিমাই চাঁদের আদর্শ আমরা মানিনি। আপনি যতই গঙ্গায় স্নান করুন না, যতই যা করুন না কেন, আমরা যদি নিমাই চাঁদের হরিনামটাকে মনে প্রাণে জপ করতে পারতাম, কৃষ্ণ নামের রসামৃত যদি পান করতাম, কৃষ্ণ নাম রূপ এই যে অনর্গল হরিনাম কণ্ঠ দিয়ে যদি আমাদের নির্গত হতো, তাহলে জানতাম, তাহলে জানতে পারতেন এ পৃথিবীতে আলাদা করে ধর্ম করতে লাগে না। কথাটা এটাই অর্থ। ভালো করে ভেবে দেখবেন, যতই আমরা তুলসীর মালা পড়ি না কেন, কৃষ্ণ নামের মালা যদি না পড়তে পারি, আমাদের হরিনাম সার্থক হয় না। এই যে ভালো করে ভেবে দেখবেন, রাস্তাঘাটে চলতে চলতে কৃষ্ণ 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 কৃষ্ণ, এই যে দেখেছেন কৃষ্ণ 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 কৃষ্ণ, এই যে কৃষ্ণ 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 বলা মানে কি? একটা কৃষ্ণ, দুটো কৃষ্ণ, তিনটে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। এই যে মালা, এই মালাটা যেদিন তোমার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসবে, সেদিনই জানবে তোমার সব বার ব্রত সব কিছুর ফল তোমার দোরগোড়ায় চলে আসে। আমরা যেটুকু করি বাহ্যাচরণ মাত্র, আর যেটুকু করি সেটুকু আমরা সঠিক ভক্তি দিয়ে করি না। এত কথা বলার একটাই কারণ, আমি আপনাদের নিয়ে এসেছিলাম পুকুর আর গঙ্গার মধ্যে পার্থক্যটা কি, তাই তো নাকি? আমি বলেছিলাম যে পুকুর আর গঙ্গার মধ্যে পার্থক্যটা কোথায়? সত্যি কি পার্থক্য আছে কি? কিন্তু আমরা মনে মনে পার্থক্য তৈরি করেছি। ভেবে দেখবেন, অনেকে সাত সাগরের জল বলে চিৎকার করে, সাত সমুদ্রের জল বলে চিৎকার করে। আমি বলবো, আপনারা যে পুকুরটাতে আপনারা প্রতিদিন স্নান করেন, ওই পুকুরের জলটা কিন্তু সাত সমুদ্রের জল না? কি করে হচ্ছে বলুন তো? নিতাই গৌর হরি। ভালো করে ভেবে দেখবেন কি করে হচ্ছে, মিলিয়ে নিন। কারেক্ট। কি করে হয়? এই গরমকালে দেখবেন সমস্ত জলাশয়ের জলগুলো, যে কোনো নদ নদী, সাগর, সমুদ্র, তীর্থের যা কিছু আছে সব জল দেখবেন আস্তে আস্তে বাষ্পীভূত হচ্ছে, তাই না? ওই বাষ্প হতে হতে উপরে উড়ে যাচ্ছে। দেখুন তো মায়েরা, এ পৃথিবীতে সেই কোথায় পুষ্করের জল, কোথায় কাশীর জল, কোথায় বৃন্দাবনের জল, কোথায় রাধাকুণ্ডের জল, শ্যামকুণ্ডের জল, সব উড়ে একটা কুণ্ড তৈরি হচ্ছে, ওপরে হচ্ছে না? এই যখনই একটা সুন্দর মেঘ সৃষ্টি হলো, ভেবে দেখবেন সমস্ত তীর্থের সব জলগুলো এক জায়গায়। আর ওই জলটা যখন ঝরে পড়ে, ও কি শুধুমাত্র বেছে বেছে কোনো তীর্থে কুণ্ডে পড়ে কি? পড়ে কি রাধাকুণ্ডে? পড়ে কি শ্যামকুণ্ডে? কি গো বাবা, কি গো মায়েরা? ও তখন তোমার ওই পুকুরে, তোমার খালে বিলে নালায় সবটাতে ঝরে পড়ে। আমরা মনটাকে তৈরি করতে পারিনি বলে তাই আজকের আমাদের গন্ডগোল। তাই মায়েরা, ভক্তমণ্ডলী, একটা কথা মাথায় রাখবেন, যতই আমরা গঙ্গা স্নানে যাই না কেন, কৃষ্ণ নামরূপ গঙ্গার জলে যদি না স্নান করতে পারি, হরি নামরূপ গঙ্গার জলে যদি স্নান না করতে পারি, তাহলে গঙ্গা স্নান হয় বৃথা। ভেবে দেখবেন, নামে গঙ্গায় যায়। এই জন্য বেদের যুগে একটা দামি কথা ছিল, অঙ্গার শত দৌতে না মলিনাত্ম না মুঞ্ছাতে তাপ কয়লা কি ময়লা ছোট আজ্ঞার পরবেশ। কয়লার ময়লা জীবনে যাবে না, যাবে বলুন না? আপনি যত সাবান ঘষুন না কেন, কয়লা কয়লা থাকবে। কয়লার ময়লা কখন যাবে? ও যখন আগুনে প্রবেশ করানো হবে। ঠিক আমাদের মনের এই ময়লাগুলো, ও যত তীর্থ করি, যত বারব্রত করি, যত মালা নিই, যত তুলসীর মালা পড়ি না কেন, যতই মঠ মন্দির আশ্রমে দৌড়াই না কেন, যতক্ষণ না আমাদের মনটাকে কৃষ্ণ নামের আগুনে আমরা পোড়াতে পারবো, ও কোনোদিন পবিত্র হয় না। সেদিন আমার সেই রাজা, যার নাম কালঞ্জর আর যার স্ত্রীর নাম পদ্মাবতী, গঙ্গায় স্নান করে ঠিক কথা, কিন্তু মনে মনে একটাই কথা বলে, ভগবান, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ গঙ্গা তো তোমার নাম। ঘরে বসে ওই স্নানটা সেরে আসে, শুধু বাইরের এই দেহটাকে ধৌত করে, কিন্তু ভেতরটাকে ধৌত করার জন্য বসে পড়ে তার নিজের মন্দিরে। ঘরে আছে একটা রাধা মাধবের মূর্তি, আর ওই রাধা মাধবের মূর্তির সামনে আপন মনে বসে বসে গেয়ে ওঠে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল।
কৃষ্ণ বলো মুখে ও নাম কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভয় রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মোহা সুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্তার এ মায়াবী পাকে পাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল তাই গৌর হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। জয় জয় চৈতন্য মহাপ্রভু জিউ কি জয় নিতাই চাঁদ কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিনাম কি। জয়। বাতাসা যাচ্ছে কি হ্যাঁ ওগুলো আসবে আপনাদের কলি আসতে জানি। তাই একটু ধৈর্য ধরে বসবেন, তবে ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। সময় তচ্চড় করে চলে যাচ্ছে, ছোট ছোট করে লীলা আপনাদের চরণের সাথে সাথে তত্ত্বটা। আমার সেই যে রাজা, নাম যার কালঞ্জর, যার স্ত্রীর নাম পদ্মাবতী, দুজনে বসে বসে হরিনাম গায়। এখানে আমার মায়েরা যারা বসে আছেন খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ভক্তমণ্ডলী বাবা যারা বসে আছেন খুব ঠান্ডা মাথায় ভাববেন, প্রকৃত যদি নামের সঙ্গে মনটাকে আপনি ডুবোতে পারেন তবেই কিন্তু আপনার ভেতরে আস্তে আস্তে ভক্তি জন্মায়। শুধু হরিনাম করলে ভক্তি আসে না। বর্তমান দিনে রাগ করবেন না, আমরা নামে হরিনাম করি কিন্তু হরিনামে ভক্তির বড় অভাব। আমি দেখেছি তো, এখন কীর্তন মানে কে কটা আনন্দের গান গাইতে পারবে, কে ভজন করবে, কে আনিল রে কোথায় ছিল রে রাধে রাধে জপা করো, বগলবাজি হচ্ছে। কি বলুন, কীর্তন মানে যেন হই হল্লা হচ্ছে। আমি অনুরোধ করব, এটা কিন্তু কীর্তন নয়, এটা আপনাদের মাথায় টুপি পরিয়ে আমাদের একটা ইনকামের রাস্তা। বিচার করবেন, প্রকৃত কীর্তন যারা করে তারা কিন্তু আস্তে আস্তে তাদের ভিতরটাকে রাঙিয়ে ফেলে। এখানে অনেক মানুষ আছে যারা মালা তিলক শিখা নেয় না, নিরামিষ খায় না, অথচ তাদের ভিতরে ভক্তি আছে। বর্তমান দিনে রাগ করবেন না, দুটো পার্টি মারাত্মক আকার ধারণ করেছে। কি ঠিক তো নাকি? দুটো পার্টি সমাজটাকে মাটি করে দিচ্ছে। রাগ করবেন না, বিজেপি আর টিএমসি নয়, আমি কিন্তু ও লাইনে যাইনি, আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। দুটো পার্টি কি কি? একটা হলো আমিষ আর একটা নিরামিষ। একদম ঠিক বাবা। এই আমিষ যারা খাচ্ছে, নিরামিষ যারা খাচ্ছে, ইদানিং দেখবেন এদের ভেতরে একটা বিশাল দামাদল তৈরি হয়েছে। যারা নিরামিষ খাচ্ছে তারা বলছে নিরামিষ না খেলে ভগবান পাওয়া যায় না। নিরামিষ না খেলে কি হলো?
আস্তে আস্তে যত আন কথা যাবে অন্যদিকে হবে। যত নিরামিষ খাবে, আহা, যত নিরামিষ খাবে তবে নাকি তার ভগবান দর্শন হবে। যারা নিরামিষ খাচ্ছেন একটু হাত তুলে বলুন না একজন কেউ কার নাকি ভগবান দর্শন হয়েছে, একটু দেখি। প্রশ্ন। অনেকে বলতে পারেন হ্যাঁ আমি ঘুমের ঘরে দেখেছি। আমাদের পাড়ায় ফটকের মা ঘন ঘন স্বপ্ন দেখে, সে ঘন ঘন দেখে রাধাকৃষ্ণ নাকি তার কোলের কাছে এসে বসে আছে। ও রাধাকৃষ্ণ কোলের কাছে স্বপ্নে দেখা যায়, ঘুম থেকে উঠে পড়লে আর কিচ্ছু নেই। কি বলুন? হ্যাঁ, রাগ করবেন না। এই তো আমার কদিন আগে ডানা উঠেছিল, আমার ডানা উঠেছিল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমার ডানা উঠেছে, আমি উড়ে চলে যাচ্ছি, যাচ্ছি। ভারত ছেড়ে চলে গেলাম চীন, আমেরিকা, জাপান, রাশিয়া, ব্রিটেন, আমেরিকায়ও চলে গেছি। আমেরিকায় গিয়ে উড়ে উড়ে দেখছি কি সুন্দর ঘর বাড়ি। যেই ঘুম ভেঙে গেল দেখি ছেঁড়া কাঁথায় শুয়ে আছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ঘুমের ঘরে দেখা আর বাস্তবে দেখা দুটো এক জিনিস নয়। বর্তমান দিনে দেখবেন যারা নিরামিষ খাচ্ছে তারা বলে নিরামিষ না খেলে নাকি ভগবান মেলে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এ ব্যায়ামটা কারা তোমাদের ঢোকালো গো? আমিষ খেলে ভগবান মিলবে না বলেন না। আমিষ যারা খায় তাদের হাতে ভগবানও নাকি খায় না। আচ্ছা ভালো কথা, তোমাদের হাতে ভগবান খাচ্ছে তার প্রমাণ দেখাও যে ভগবান খাচ্ছে। ও যা করে তোমরা ওই 6টা 8টা 10টা তরকারি করে যে ঠাকুর ঘরে ঢোকাচ্ছ ও তো তোমরা নিজেরা ঝেড়ে নিচ্ছ। কি পেট পুরে তোমরা তো নিজেরাই খাচ্ছ, তাহলে ভগবান খাচ্ছে কি সেটা কি বুঝছো? একটা কথা মাথায় রেখো, রাগ করবেন না, আমি কাউকে ইনসাল্ট থ্রেট করে কথাগুলো বলছি না। দু দলের মধ্যে একটা লড়াই হচ্ছে। নিরামিষ যারা খাচ্ছে তারা আমিষের দিকে তাকিয়ে বলছে যারা আমিষ খায় ওরা হলো পশু। কি বলছে না? বলছে তো, কারো মাংস টাংস খায় ওরা হলো পশু। অপরদিকে যারা আমিষ খাচ্ছে তারা বলে ও শালারা কদিন বাঁচবি, একটু ভালো মন্দ খেয়ে নে। ঠিক বলে, ঠিক। তাহলে তোমরা যদি খাদ্য নিয়ে একে অপরের ঠেস ঠেসা করো তাহলে ভগবানকে ডাকলে কোথায়? ঠিক। যে টাইমটা আমিষ নিরামিষের গল্প করবে ওই টাইমটা নিজের ভিতরটাকে নিরামিষ তৈরি করো। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মন্দির হলো তোমার দেহ। কোনো মঠ মন্দির আশ্রমে যেতে হয় না। বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো তোমার গৃহ। পৃথিবীর সব থেকে বড় ভগবান তোমার বাবা মা। তাহলে তিনটে কি বললাম? পৃথিবীর সব থেকে বড় মন্দির হলো দেহ, পৃথিবীর বড় আশ্রম তোমার গৃহ, পৃথিবীর সব থেকে বড় ভগবান বাবা মা। এই তিনটে জিনিসকে যদি সঠিকভাবে ফলো করে এগিয়ে যাও, অন দ্য স্টেজে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করে বলছি আলাদা করে তাকে আর মঠ মন্দিরে ছুটতে লাগে না। এখন মঠ মন্দির আশ্রম দেবতা মানে একটা ব্যবসা ছাড়া কিছু নয়। একদম ঠিক বলুন, আপনি মঠ মন্দিরে যাবেন শুধু ব্যবসার ফাঁদ পেতে রেখেছে। আপনি তো সংসারী মানুষ, আপনি ছুটছেন ভগবান পাওয়ার জ্বালায়, আর ওরা বসে আছে টাকা পাওয়ার জ্বালায়। একদম একদম ঠিক। নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। বাহ। দুধের দাম কারা দিয়েছেন একটু বলবেন। দুধের দাম দেননি? ওমা নবদ্বীপে গিয়ে দুধের দাম না দিলে নবদ্বীপ ঘোরা বিঠা হয়ে যায়। দেখেননি? নবদ্বীপে যাবেন, আজ একটা নিম গাছের গোড়ায় নিমাইয়ের মা নিমাইকে কোলে নিয়ে বসে আছে। কি বলে না? আছে তো। নবদ্বীপে যাবেন, নিম গাছটাও আছে, নিমাইয়ের মাও বসে আছে, নিমাইকে কোলে নিয়ে বসে আছে। 540 বছর হয়ে গেল নিমাইয়ের মা নিমাইকে কোলে নিয়ে বসে আছে। ও বাড়েও না আর কমেও না। কি অবস্থা বলুন দেখিনি? ওরা সুরসুর করে এবার গল্পটা শুরু করে, ও মা মা এই সেই নিম গাছ, এই সেই নিমাই, এই সেই নিমাইয়ের মা, এই নিমাই